রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সাদাকাল্লাহুল আযীম। শহীদ আলিফ ভাইয়ের স্মৃতিতে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন শহীদের সম্মানিত গর্বিত পিতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মজলুম জননেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহতারাম আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, প্রোগ্রাম যারা আয়োজন করেছেন এবং যারা আমরা শুনতে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই আগমন, এই বসায় বৈঠক যেন কবুল করেন, আমিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে কথা শোনার জন্য সবাই এখানে এসেছে। মাঝখানে আমরা যারা কথা বলছি হয়তোবা অনেক শ্রোতার ধৈর্যচ্যুতির কারণ হতে পারে। তো যেহেতু নাম বসে, আমার অনুরোধ ছিল আসা মাত্রই যে আমি বক্তব্য দিব না, আমি আলোচনা শুনতে এসেছি। যতক্ষণ তাকে আলোচনা শুনবো, কথা বলার জন্য আসেনি। কিন্তু প্রোগ্রাম কর্তৃপক্ষ কি জন্য ঘোষণা করলেন ওনারাই ভালো বলতে পারবেন। আবার কোনো সাংগঠনিক পরিচয় আসি নাই, আমি একজন শ্রোতা হিসেবে এসেছি, শুনতে এসেছি, কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি। আর এসেছি শহীদ আলিফের স্মৃতি মনে ধারণ করে। তার সাথে আমার ভালো পরিচয় ছিল। তিনি স্বল্প সময়ের জন্য একটা বিষয়ে আমার সাথে খুব ঘন ঘন যোগাযোগ করেছিলেন এবং যখনই ওনাকে ডাকতাম, কাছে পেতাম, সহজ সরলভাবে তিনি উপস্থিত হতেন। আমার মনে হয়েছিল তিনি অন্তর থেকে আমাকে হয়তো ভালোবেসেছিলেন, আমিও তাকে ভালোবেসেছিলাম, কিন্তু সেদিন বুঝতে পারি নাই। তখনই বুঝেছি যখন খুনিরা তাকে খুন করে ফেলেছে। সেই শহীদ আলিফ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শুধু কোরআনের জন্য, শুধু ইসলামের জন্য তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। যদি আমরা ভালোবাসি শহীদ আলিফকে, যদি আমরা ভালোবাসি কোরআনকে, যদি আমরা ভালোবাসি এই দেশে কোরআনের শাসন কায়েম হোক, যদি আমাদের আগ্রহ থাকে এই দেশে সংসদে কোরআনী আইন পাস হোক, তাহলে আমাদের উচিত হবে শহীদ আলিফের পথ অনুসরণ করা। যে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কোট বিলিয়ে তিনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সেই পথে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি চাই এই দেশে একটি শোষণ মুক্ত দেশ হোক, আমরা যদি চাই এই দেশে একটি জুলুম মুক্ত দেশ হোক, আমরা যদি চাই সকল নাগরিক এই দেশে তাদের অধিকার ফিরে পাক, আমরা যদি চাই কোনো মা আর সন্তানের জন্য কান্না না করুক, আমরা যদি চাই কোনো স্ত্রী তার স্বামীর জন্য আর কান্না না করুক, আমরা যদি চাই কোনো ছেলে মেয়ে তার বাবার জন্য কান্না না করুক, আমরা যদি চাই রাজপথের সেই কালো পিস্তলা রাস্তায় আর কোনো মানুষ অন্যায়ভাবে মৃত্যুবরণ না করুক, শুধুমাত্র টাকার জন্য, ছাতার জন্য পাথর দিয়ে তেতিয়ে আর কারো মাথা বিধ্বস্ত না হোক, এটাই যদি আমরা চাই, তাহলে আগামীতে আমাদেরকে কোরআনের পক্ষে আমাদের সমর্থন ব্যক্ত করতে হবে। যেই দল, যেই গোষ্ঠী, যে ঐক্যবদ্ধ জোট এই দেশে একটি ইসলামী বিধিবিধানের ভিত্তিতে একটি শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্রীয় কাঠামো স্থাপন করতে চায়, আমরা যদি শহীদ আলিফকে ভালোবাসি, তাহলে আমাদেরকে সেই ন্যায় ও ইনসাফের পথে যারা আমাদেরকে ডাকছে সেই পথে আমাদের চলতে হবে। আগামীতে আমরা সবাই মিলে শপথ করি, আমরা সবাই মিলে শপথবদ্ধ হই, এই দেশে আর কোনো অন্যায় হবে না,
দেশে অধিকারের জন্য আর কেউ আন্দোলন করবে না, এই দেশের রাস্তাঘাটের উন্নয়নের জন্য আর কারো দ্বারস্থ হতে হবে না। যেই শাসক, যেই মানুষ, যেই জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ করার পর খুঁজে খুঁজে দেশের উন্নয়ন করবে, খুঁজে খুঁজে প্রতিষ্ঠানের উন্নয়ন করবে, খুঁজে খুঁজে দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখের কথা শুনে তাদের দুঃখ লাঘবের জন্য চিন্তা করবে, এবং জনপ্রতিনিধি আমরা সংসদে পাঠাই। আমরা কোন শাসককে আমরা নির্বাচিত না করে আমরা একজন সেবককে বেছে নিই। আমার কথাগুলো ইঙ্গিত বহ হলে অত্যন্ত স্পষ্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসুন আমরা যারা ইসলামের কথা বলছে, যারা ইসলামী অনুশাসনের কথা বলছে, যারা ন্যায় ইনসাফের কথা বলছে, তাদের পক্ষ অবলম্বন করে আমরা আমাদের মূল্যবান রায়টুকু দান করি, তাহলে শহীদ আলিফের আত্মার শান্তি পাবে বলে আমি বিশ্বাস করি। যদি আমাদের রায় দিতে ভুল হয়, যদি আমাদের মতামত দিতে ভুল হয়, যদি আমাদের পক্ষ অবলম্বন করতে ভুল হয়, তাহলে আবার এই দেশে একটি সরকার আবারও আসবে বলে আমাদের আশঙ্কা হয়। অতএব আসুন আমরা জেনে বুঝে, আমরা জেনে শুনে নিজের বিবেক বিবেচনায় বুদ্ধি করে আমরা আমাদের মূল্যবান রায়টুকু আমরা প্রদান করবো। এই আহ্বান রাখে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সফলতা কামনা করে যারা আয়োজন করেছেন তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেছেন, যারা সাহায্য সুবিধা করেছেন, পরামর্শ দিয়েছেন, কায়িক পরিশ্রম দিয়েছেন, সবার কাছে আল্লাহর কাছে জাযায়ে খায়র কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।